আমি চিন্তা করেছি আল্লাহ তাআলা যদি আমাদেরকে নির্বাচিত করে সংসদে গিয়ে প্রথম যে দাবিটা উত্থাপন করব সেটা হলো রায়পুরাকে 3টা উপজেলায় ভাগ করতে হবে। একটা হলো রায়পুরা পশ্চিমাঞ্চল উপজেলা, রায়পুরা পূর্বাঞ্চল উপজেলা, রায়পুরা চরাঞ্চল উপজেলা। একই সাথে রায়পুরাকে 3টা থানায় ভাগ করতে হবে ইনশাআল্লাহ। যদি এগুলো হয় তাহলে সুষম উন্নয়ন হবে। আপনাদের এলাকায় আসলাম, এখান পর্যন্ত কাঁচা রোড, তাই না? কাঁচা রাস্তা না? এটা কি শহরতলি না? পলাশতলী ইউনিয়ন শহরতলি, রায়পুরা পৌরসভার পাশে, মেইন টাউনের পাশে যদি এরকম অনুন্নত থাকে তাহলে বাইরে অন্য দূরের যে ইউনিয়নগুলো আছে সেগুলোর কি অবস্থা বলেন? তো সুতরাং রায়পুরা যতটুকু উন্নয়ন হওয়ার কথা ততটুকু হয়েছে যুবক ভাইরা, আরো জোরে বলেন। আমরা যদি একইভাবে নতুন নেতৃত্ব পরিবর্তনের রাজনীতি আমরা যদি করতে না পারি, যুবক কাউকে যদি আমরা সংসদে না নিতে পারি, দিনে রাতে আমাদের জন্য খাটতে পারবে না, ঠিক কিনা বলেন? আমি ওয়াদা দিচ্ছি যদি আমাদেরকে নির্বাচিত করা হয় ইনশাআল্লাহ 24 ঘন্টা রায়পুরাবাসীকে সার্ভিস দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা একটা রায়পুরার সম্প্রীতির রায়পুরা গড়তে চাই, আপনারাও চান? এই যে আমরা কষ্ট দিচ্ছেন, আপনারা কি আমার সাথে থাকবেন? হ্যাঁ, অনেক বাবারা দাদারা অনেক মার্কায় ভোট দিয়েছেন, অনেক ব্যক্তিকে বিজয় করেছেন, অনেক দলের জন্য অর্থ খরচ করেছেন। দিন শেষে চেয়ে দেখেন আমাদের কতটুকু ফায়দা হয়েছে। আমাদের মাথার উপর এখনো এই রায়পুরাকে এই বিশাল উপজেলা বানিয়ে রাখা হয়েছে। আমি আপনাদেরকে একটু মনে করে দিতে চাই, নরসিংদীর মধ্যে পলাশ উপজেলা, 4টা ইউনিয়ন একটা পৌরসভা নিয়ে একটা উপজেলা করা হয়েছে, আর রায়পুরা 24টা ইউনিয়ন একটা পৌরসভা নিয়ে উপজেলা হয়েছে। উপজেলা হিসাবে তারা যা ভাগ পায় আমরাও, তাইলে আমাদের উন্নয়ন কি সঠিক হবে? আর একটু জোরে বলেন। আমি চিন্তা করেছি আল্লাহ তাআলা যদি আমাদেরকে নির্বাচিত করে সংসদে গিয়ে প্রথম যে দাবিটা উত্থাপন করব সেটা হলো রায়পুরাকে 3টা উপজেলায় ভাগ করতে হবে। একটা হলো রায়পুরা পশ্চিমাঞ্চল উপজেলা, রায়পুরা পূর্বাঞ্চল উপজেলা, রায়পুরা চরাঞ্চল উপজেলা। একই সাথে রায়পুরাকে 3টা থানায় ভাগ করতে হবে ইনশাআল্লাহ। যদি এগুলো হয় তাহলে সুষম উন্নয়ন হবে। আপনাদের এলাকায় আসলাম, এখান পর্যন্ত কাঁচা রোড, তাই না? কাঁচা রাস্তা না? এটা কি শহরতলি না? পলাশতলী ইউনিয়ন শহরতলি, রায়পুরা পৌরসভার পাশে, মেইন টাউনের পাশে যদি এরকম অনুন্নত থাকে তাহলে বাইরে অন্য দূরের যে ইউনিয়নগুলো আছে সেগুলোর কি অবস্থা বলেন? তো সুতরাং রায়পুরা যতটুকু উন্নয়ন হওয়ার কথা ততটুকু হয়েছে যুবক ভাইরা, আরো জোরে বলেন। আমরা যদি একইভাবে নতুন নেতৃত্ব পরিবর্তনের রাজনীতি আমরা যদি করতে না পারি, যুবক কাউকে যদি আমরা সংসদে না নিতে পারি, দিনে রাতে আমাদের জন্য খাটতে পারবে না, ঠিক কিনা বলেন? আমি ওয়াদা দিচ্ছি যদি আমাদেরকে নির্বাচিত করা হয় ইনশাআল্লাহ 24 ঘন্টা রায়পুরাবাসীকে সার্ভিস দেওয়া হবে ইনশাআল্লাহ। নির্বাচনের আগে নেতারা জনগণের পিছনে পিছনে দৌড়ায়, নির্বাচনের পরে আমরা জনগণ নেতার পিছনে দৌড়াইতে দৌড়াইতে জুতার তলা ক্ষয় করে ফেলে, ঠিক কিনা বলেন? আমরা এমন রায়পুরা চাই না। আমরা চাই আমাদের নেতা, আমাদের এমপি আমাদের মাঝেই থাকবেন, ঠিক কিনা বলেন? সুখে দুঃখে আমাদের পাশে থাকবেন। রায়পুরা জানেন আপনারা 2টা দল, বড় দল রয়েছে। আমরা 2 দলের ভাইদেরকে যারা অপরাধী না তাদের প্রত্যেককে আমরা ভালোবাসি। সবাইকে নিয়ে একটি সম্প্রীতির রায়পুরা আমরা গড়তে চাই ইনশাআল্লাহ। স্বাভাবিকভাবে যেটা হয়, এক দল ক্ষমতায় আসলে আরেক দলের ভাইরা বাড়িতে থাকতে পারেন না, ঠিক কিনা বলেন? দল করার কারণে, শুধুমাত্র দল করার কারণে তাদের মামলার ঝুলি টানতে হয়। আমরা এরকম রায়পুরা দেখতে চাই না। আমরা সকলকে নিয়ে সুন্দর একটা রায়পুরা গড়তে চাই। রাজি আছেন সবাই? আমার মা বোনেরা যারা রয়েছেন, দেখেন বাবারা, জীবনে অনেককে ভোট দিয়েছেন। যাকে আপনি ভোট দিয়েছেন সে আপনার ভোট প্রাপ্ত হয়ে যদি অনৈতিক কোনো কাজ করে, অন্যের উপর জুলুম করে, ক্ষমতার পাওয়ার দেখায়, এগুলো করে সে যে পাপের ভাগীদার হবে, আপনি আমি হব না? ভোট দেওয়ার কারণে আপনি আমি হব না? কি বলেন? আপনাকে আমাকেও হতে হবে।
যদি ক্ষমতা পাওয়ার দেখে ওই লোক কোনো মানুষকে খুন করে, আপনাকে আখেরাতে এই খুনের ভাগীদার আপনাকেও হতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আসুন আমাদের এই প্রিয় রায়পুরা আমরা সকলে মিলে, আমি কোনো দলকে শত্রু মনে করি না, আমি বলতে চাই রায়পুরার যত মানুষ রয়েছে সবাই আমাদের কলিজার ভাই, ঠিক কিনা বলেন? রায়পুরার সকল মানুষ, সকল দলের মানুষ, সকল পথের মানুষ, সবাই আমাদের আপন মানুষ। সবাই মিলে আমরা রায়পুরাবাসী, সবাই মিলে একসাথে আমরা রায়পুরাকে করতে চাই। সকলে বলুন আমিন। পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন সকলকে, সকলে বলুন আমিন। মাইয়া জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, হ্যাঁ আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই, যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি মোটেও ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বোকা না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বোকা না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বোকা না, ফেসবুক থাকলে আমগো তো আর কিছু লাগে না। আদো বাকলা কারে বলে কিছু জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না, এক একজনে একাধিক আইডি চালাই ভাই, ফেক আইডি নাম কত প্রকার তারও জানা নাই। জোয়ান মরদ পোলাই সাজে ফেসবুকেতে মাইয়া, মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়া, আছে নাকি নাই? কিয়া জপক জামানাতে আমরা বললাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে চেনার উপায় নাই, এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বোকা না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বোকা না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বোকা না, ফেসবুক থাকলে আমগো তো আর কিছু লাগে না, ঠিক কিনা? লাগে নাকি কিছু? আচ্ছা এই একটা গাইলাম, টাকাটা আরেকদিন গাবো না, দিল্লি না ঢাকা গায়ে শেষ করে দিই।